হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে আমরা ফটোশপের সাহায্যে কোনো ডকুমেন্ট এডিট করে সেই ডকুমেন্টটিকে সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ একটি ডকুমেন্টে রূপান্তর করব। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমরা একটি ফাইল ওপেন করে নিচ্ছি। আমরা Ctrl+O প্রেস করে যেই ফাইলটি আমরা এডিট করতে চাই সেই ফাইলটি সিলেক্ট করে নিব। তো এডিট করার জন্য আমি আগেই একটি ডকুমেন্ট ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই ফাইলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আমরা ডকুমেন্টের যে অংশটুকু এডিট করতে চাই সিলেকশন টুল ইউজ করে আমরা সেই অংশটুকু সিলেক্ট করে নেব। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা সিলেক্ট অপশনে গিয়ে কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জে যাওয়ার পর ড্রপার টুল ইউজ করে যে অংশটুকু আমরা রিমুভ করতে চাই সেই অংশটুকুকে ক্লিক করে দিব। তারপর দেখবেন এখানে একটি ড্রপার প্লাস অপশন আছে, সেটি ক্লিক করে আমরা বিভিন্ন জায়গায় প্রেস করব যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে লেখাটি ক্লিয়ারলি না বোঝা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখে দেখে ক্লিক করে নিব। লেখাটি আগের থেকে অনেক বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যখন আমাদের লেখাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ওকে প্রেস করে দিব। দেখুন এখানে আমাদের লেখার বাইরেও কিছু অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাইলে এই অংশটুকু ডিসিলেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে অল্টার বাটন প্রেস করে যে অংশটুকু আমরা ডিসিলেক্ট করতে চাচ্ছি সেই অংশটুকু মার্ক করে নেব, তাহলে দেখব যে ডিসিলেক্ট হয়ে গেছে। পর্যায়ে আমরা আবার সিলেক্ট অপশনে যাব, তারপর মডিফাই অপশন থেকে এক্সপান্ড অপশনে যাব। সেখান থেকে আমরা কিছুটা বাড়িয়ে নেব। এখানে 1 ছিল, আমরা 2 করে দিচ্ছি। এবার ওকে প্রেস করব। ওকে প্রেস করলেই দেখবেন আগের থেকে কিছুটা বেশি অংশ সিলেক্ট করে নিয়েছে। এবার আমরা এডিট অপশনে যাব, তারপর ফিল অপশনে যাব, তারপর ওকে প্রেস করলেই দেখবেন আমাদের মার্ক করা অংশটুকু রিমুভ হয়ে গিয়েছে। এবার আমরা Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করে নিব। তো এভাবেই আপনি চাইলে যে কোনো ডকুমেন্ট এডিট করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।